যারা সদস্য আছে এই সদস্যরা কিন্তু নিয়মের বহির্ভূত চলে না। এরা কোনো গাঁজা খায় না, মদ খায় না, দেখেছি আমি। এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে। আমার পরিচয় হচ্ছে, আমি পরিমল কান্তের শীল, পিতা মৃত বিনোদ ভাইয়ের শীল, মাতা মণিবালার শীল। আমার বাইরে হচ্ছে বড় মহিষকালী, নাপিতপাড়া হিন্দুপাড়া আর কি। আমি দীর্ঘদিন থেকে পুলিশ হিসেবে জড়িত ছিলাম। তো এক্ষেত্রে বর্তমান সরকার, নিরপেক্ষ সরকার, অত্যন্ত সেই সরকার আমাকে নির্বাচিত করেছেন হিন্দুদের প্রতিনিধি হিসাবে ট্রাস্টি পদে। ওই ট্রাস্টি পদে নির্বাচিত হবার পর আমি নিজেকে নিজে নির্ধারণ করলাম যে আমি শুধু একটা মানুষ পৃথিবীতে বাস করলে কোনো একটা দলকে সমর্থন করতে হবে, না হলে দেশের উন্নতি হবে না। একটা দেশকে গড়ার জন্য কোনো একটা দলকে সমর্থন করে সত্যকে করতে হবে। সেই জন্য আমি নিজে চিন্তা করলাম কোন দল আমার ক্ষেত্রে খুব ভালো। তখন আমি দেখছি যে জামাতে ইসলাম দলের যারা সদস্য আছে এই সদস্যরা কিন্তু কোনোদিন এই নিয়মের বহির্ভূত চলে না। এরা কোনো গাঁজা খায় না, মদ খায় না, দেখেছি আমি, নির্ধারণ করেছে। এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে। আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিতে দীর্ঘ 10 থেকে 15 বছর ছিলাম। ওটা দেখার পর আমি বলছি না, এই দলকে আমাকে সমর্থন করতে হবে, এই দলেই আস্থা যেতে হবে। এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন। ওনার আগে থেকে আমার পরিচিত, এবং ওনার থেকে আমি সবসময় গা করতাম, সহায়তা নিতাম, কথা বলতাম। পরবর্তীতে না, আমি ওখানে গিয়েই শরণাপন্ন হই। এরপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে। তারপর আস্তে আস্তে ওখানেই দলে আগ্রহ হচ্ছে, যাচ্ছে আর কি। আমাদের সংগঠনের নেতারা এদের সম্প্রদায়, আমি আমাদের সংগঠনের কথা বলছি। আমাদের সংগঠনে এবার এটাই কথা আছে যে যা বলুক ওটাই নেওয়া যাবে না। আমার বিরুদ্ধে, আমার পক্ষে বলুক, আস্তে আস্তে ওটা এমন হয়ে যাবে যে সত্যটা বেশি উঠবে। আমাদের হিন্দুদের খাতা ছুটাছুটি বেশি। আমি যখন ট্রাস্টি হয়েছিলাম ওখানেও কারা ছুটি, এমনকি আমার গড়শত্রু বিভীষণ এরাও পর্যন্ত আমার কারা ছুটি করেছে, কিন্তু এরা পার পায়নি। এক্ষেত্রেও এখানেও আমাকে কারা ছুটি অনেকেই করছে। এমনকি আমার ছবির পাশেও আগের সেই দলের ছবি কতগুলো দিয়ে অনেক কিছু করতে যাচ্ছে এডিট করে, কিন্তু ওগুলো তো আমার মাথা ব্যথা নেই। সংগঠনের নিয়ম যা হচ্ছে, আপনি শত্রু পথে থাকেন, দেখবেন যে আপনার কেউ ঠেকাতে পারবে না। এই বলে আমি কিন্তু সবসময় আগিয়ে চলি। এটা কতগুলো আমার ব্যক্তিগত শত্রু আছে, জায়গা সম্পত্তির নিয়ে শত্রু আছে। ওখান থেকে এরা আমার এই অল্পতেই আমি কেন উঠে আসতেছি। আমি সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ কি করে ট্রাস্টি হয়? আগের দলেরগুলো কিছু অনেক টাকা দিয়ে ট্রাস্টি হয়। আমি একটু টাকাও খরচ করলাম না, কাউকে একটু চাও খাওয়ালাম না, আমাকে ট্রাস্টি করলো। এই সরকারের কত সুন্দর একটা এই নিরপেক্ষ সরকার, এটা এদের সহ্য হয়নি। শুধু আমাদের হিন্দুদের কতগুলো মানুষ।